দিকটা হলো হাওড়া ব্যান্ডেল বা আদি সত্যগ্রাম, এটি হলো জিটি রোড বা STTK রোড। আমি আজকে এইখান থেকে বড়পাড়া থেকে মগরা রেল স্টেশন পর্যন্ত বা মগরা ফ্লাইওভার পর্যন্ত দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। ইউ আর ওয়াচিং জিটি রোড কনস্ট্রাকশন মগরা। দেখতে পাচ্ছেন এইখান থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের যে লেনটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেই দিকটা এখানটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের যে লেনটা ব্যান্ডেলের দিকে যাচ্ছে বা হাওড়ার দিকে যাচ্ছে সেই লেনটার ওইখান থেকে আমি মগরা ফ্লাইওভার পর্যন্ত যে কত দূর 4 লেন বা 6 লেন কত দূর কাজ হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব। আজকের আপডেট 14ই ফেব্রুয়ারি 2025 শুক্রবার। আজকে আমি 14ই ফেব্রুয়ারি 2025 শুক্রবার জিটি রোড কনস্ট্রাকশন বা STKK রোড কনস্ট্রাকশন মগরার পুরোটা দেখানোর চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এই লেনটি হলো যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের একটি লেন যেটি মগরার দিকে গেছে আর একটি লেন যেটি ব্যান্ডেলের দিকে গেছে। সেই লেনটার দিকে দেখছেন এই দিকে দেখতে পাচ্ছেন অনেকটা কাজ হয়ে গেছে আর বোথ সাইডে হলো সার্ভিস রোড। দেখতে পাচ্ছেন এইখান থেকে যে উঠছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের যেটি ব্যান্ডেল দিক থেকে যাবে, কল্যাণী দিক থেকে যেটি ব্যান্ডেলের দিকে বা হাওড়ার দিকে যাবে সেই লেনটি শুধুমাত্র এটি হলো 2 লেন। এটি হলো এই দিক থেকে নেমে এখান থেকে যাচ্ছে আর এটি হলো বড়পাড়া। দেখতে পাচ্ছেন বড়পাড়াতে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে যে লেনটা দেখতে পাচ্ছেন, এই যে ওপরে দেখতে পাচ্ছেন যেটি ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে সেই লেনটার নিচে আমি রয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন জোর কদমে 4 লেন বা সার্ভিস রোডেরও জোর কদমে কাজ চলছে। আগে আমি ব্যান্ডেলের দিকটা দেখাবো, তারপর আবার মগরার দিকে যে লেনটি নেমে যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন যেটি ব্যান্ডেল থেকে কল্যাণীর দিক থেকে যেটি ব্যান্ডেলের দিকে যাবে শুধুমাত্র সেই লেনটা, আর ব্যান্ডেল থেকে যেটি কল্যাণীর দিক থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে যাবে সেটা হলো নিচেই থাকবে। দেখতে পাচ্ছেন এটি হলো বড়পাড়া যা জোর কদমে কাজ চলছে। আর ওই দিকে যে লেনটা এবার দেখতে পাচ্ছেন এটি হলো যেটি কল্যাণী দিক থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের মগরার দিকে নেমে যাবে, শুধুমাত্র এটি মগরার দিকে নামবে। এটি হলো 2 লেন আর মগরা থেকে যেটি কল্যাণীর দিক থেকে যাবে বড়পাড়া হয়ে রেলওয়ে ব্রিজ যেটি হাওড়া কাটোয়া রেলওয়ে ব্রিজের ওখান থেকে উঠছে যেটি মগরা থেকে কল্যাণীর দিকে যাবে। আর এটি হলো কল্যাণীর দিক থেকে মগরার দিকে যাচ্ছে যে লেনটি ওপরে দেখতে পাচ্ছেন যে লেন যে ফ্লাইওভারটি 2 লেন, এটি শুধু এখানে নেমে যাচ্ছে শঙ্খনগর বাঁশবেড়িয়া শঙ্খনগর হুগলির। আজকে আমি জিটি রোড বা STTK রোড মগরা হুগলির কনস্ট্রাকশন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মগরার দিকে, সোজা হলো মগরা বা কাটোয়ার দিকে যাচ্ছে যে লেনটি এটি হলো মগরা বা কাটোয়ার দিকে চলে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের যেটি কল্যাণীর দিক থেকে মগরার দিকে শুধু নামার লেন মানে 2 লেন। আর এটি হলো সার্ভিস রোড। দেখতে পাচ্ছেন বোথ সাইড সার্ভিস রোডও জোর কদমে কাজ চলছে। এই দিক থেকে হলো দিল্লি রোড বা মগরা রেল স্টেশন বা কাটোয়ার দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন বড়পাড়া অতিক্রম করে শঙ্খনগরের দিকে যাচ্ছি, বাঁশবেড়িয়া বা মগরার শঙ্খনগর। এখানে জোর কদমে কাজ চলছে। শঙ্খনগর থেকে গজগন্ডা মোড় অবধি 4 লেন জোর কদমে কাজ চলছে। আর গজগন্ডার আগে যে সরস্বতী নদী ব্রিজটি সেটিও কমপ্লিট, প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে হলো নেমে যাচ্ছে যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের মগরার দিকে যেটি যাবে সেটি এখানে নেমে যাচ্ছে। আর এখান থেকে 4 লেন চলছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস, বেলঘরিয়া এক্সপ্রেস, NH12 or NH34, GT রোড, দিল্লি রোড, NH19 or NH2 এলিভেটেড কানেক্টেড, কল্যাণী এক্সপ্রেস, ডানকুনি মগরা, কল্যাণী কাপা ভরজাগুলি রোড করিডর। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেস করিডর বা জিটি রোড বা STTK রোড যেটি সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড নামে পরিচিত। দেখতে পাচ্ছেন আমি এখন শঙ্খনগরে রয়েছি। এখানে হলো 4 লেন, শুধুমাত্র 4 লেন রয়েছে। আর সামনে হলো সরস্বতী নদীর ওপর যে নতুন ব্রিজটি সেটিও 80% কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি সরস্বতী নদীর ওপর নতুন ব্রিজটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সোজা হলো কালনা বা কাটোয়া বা মগরা বা দিল্লি রোডের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন জিটি রোড বা STTK রোডে রয়েছি। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেস বা জিটি রোডের কনস্ট্রাকশন। আজকের আপডেট 14ই ফেব্রুয়ারি 2025
শুক্রবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হলো শঙ্খনগর, বাঁশবেড়িয়া শঙ্খনগর, এখানে 4 লেন রয়েছে। জিটি রোডের 4 লেন এখানে দেখতে পাচ্ছেন 4 লেন রয়েছে। হুগলি ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি শঙ্খনগর, বাঁশবেড়িয়া শঙ্খনগর। সামনে হলো সরস্বতী নদী দেখতে দেখতে পাবেন। সরস্বতী নদীর ওপর যে নতুন ব্রিজটি সেটা আমি দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন প্রথমে পুরনো ব্রিজটির ওপর দিয়ে যাব, তারপর আবার ব্যাক করে আবার সরস্বতী নদীর নতুন ব্রিজটি যেটি 80% কাজ কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি সরস্বতী নদীর ওপর। দেখতে পাচ্ছেন সরস্বতী নদীর ওপর পুরনো ব্রিজটি যেটা এদিকে দেখতে পাচ্ছেন সরস্বতী নদীর উপরে যে দেখতে পাচ্ছেন সরস্বতী নদী, এটি হলো সরস্বতী নদী, হুগলি জেলার সরস্বতী নদী। আর এইদিকে দেখতে পাচ্ছেন এটি হলো পুরনো ব্রিজটি যেটি কালনার দিকে চলে যাচ্ছে, সোজা এদিকে কালনা, আর এদিকে হলো মগরা বা দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সরস্বতী নদীর উপর পুরনো ব্রিজটি। এখানটা আমি ব্যাক করে এটি হলো গজগন্ডা মোড়, মগরা গজগন্ডা মোড়। দেখতে পাচ্ছেন এখানে হলো সরস্বতী নদী। এই যে দেখতে পাচ্ছেন STTK রোড যেটি কালনা বা কাটোয়ার দিকে চলে যাচ্ছে, সোজা হলো কালনা বা কাটোয়ার দিকে চলে যাচ্ছে, আর এই দিকটা হলো মগরা বা দিল্লি রোডের দিকে যাচ্ছে। এখান থেকে আমি ব্যাক করে আবার সরস্বতী নদীটা দেখানোর চেষ্টা করব। নতুন যে বৃষ্টি হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই দিকটা হলো বাঁশবেড়িয়া বা ব্যান্ডেল, আর এটি হলো GT রোড বা STTK রোড। আর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এই যে পুরোনোটা, আর এটি হলো নতুন সরস্বতী নদীর উপর যে বৃষ্টি হয়েছে ওইটি হলো পুরনো সরস্বতী নদী, আর এটি হলো নতুন সরস্বতী নদীর ওপর যে বৃষ্টি হয়েছে 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 15 দিনের মধ্যে আমি 15 দিন বা 20 দিন আগে দেখিয়েছিলাম, তারপর দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন সরস্বতী নদীর উপর যে নতুন বৃষ্টি সেটি 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। সোজা হলো এদিকে হলো গঙ্গা বা তিবিনী বা হুগলি নদী, আর এটি হলো সরস্বতী নদী। আর দেখতে পাচ্ছেন নতুন সরস্বতী নদীর ওপর নতুন বৃষ্টি। এখানে হলো 4 লেন, 2 লেন করে 4 লেন। এটি দেখতে পাচ্ছেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দুদিনের মধ্যেই আগামী 1 সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি হলো পুরনো সরস্বতী নদী, যেখানে এখানে হলো 4 লেন রয়েছে। GT রোডের এখানে 4 লেন রয়েছে। এটি হলো গজগন্ডা মোড়, দেখতে পাচ্ছেন গজগন্ডা মোড়, ওইটি হলো পুরনো লেনটি, আর এটি হলো নতুন লেনটি যেটি একদিকে হলো মগরা বা দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে, সোজা হলো মগরা বা দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে, আর এই দিকটা হলো কালনা বা কাটোয়ার দিকে বা তিবিনির দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হলো গজগন্ডা মোড়। আমি এখন রয়েছি মগরার গজগন্ডা মোড়। আজকের আপডেট 14 ফেব্রুয়ারি 2025 শুক্রবার। দেখতে পাচ্ছেন গজগন্ডা মোড়, এদিকটা দেখতে পাচ্ছেন গজগন্ডা মোড়, আর এদিক থেকে যে এটি হলো গজগন্ডা মোড় এইদিকে চলে যাচ্ছে মগরা বা দিল্লি রোড বা GT রোড, যেটি মগরা বা দিল্লি রোড GT রোড, আর এটি হলো কালনার দিকে চলে যাচ্ছে, কালনা বা কাটোয়া বা তিবিনির দিকে চলে যাচ্ছে, সোজা হলো কালনা বা কাটোয়া তিবিনির দিকে চলে যাচ্ছে। এবার আমি যেটি দিল্লি রোড বা মগরা ফ্লাইওভার পর্যন্ত আজকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে গজগন্ডা মোড়ের দিক থেকে। এটি হলো গজগন্ডা মোড়ে জোর কদমে কাজ চলছে। GT রোডের গজগন্ডা মোড়ে, হুগলি GT রোডে গজগন্ডা মোড়ে জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখানে 4 লেন হচ্ছে, আর এখানে জোর কদমে কাজ চলছে। আজকের আপডেট 14 ফেব্রুয়ারি 2025 শুক্রবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আজকে দেখাচ্ছি কল্যাণী এক্সপ্রেসের GT রোড করিডোর, যেখানে দিল্লি রোডের দিকে, যেটি দিল্লি রোড বা মগরা ফ্লাইওভারের দিকে বা GT রোড যেটি পান্ডবা বা বর্ধমানের দিকে চলে যাচ্ছে যে লেনটি, সেই দিকটা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে জোর কদমে কাজ চলছে। এখানে 4 লেনের এই 2 লেন এই দিকটা ছিল, এদিকে কাজ হচ্ছে, আবার ওই দিকেরটা কাজ জোর কদমে চলছে। আমি আজকে মগরা ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করব। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে করিডোর GT রোডের আমি আজকে গজগন্ডা মোড় পেরিয়ে এখন আমি মগরা রেল স্টেশন বা GT রোড বা মগরা ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এইদিকে হলো 4 লেনের কাজ জোর কদমে চলছে। সামনে হলো মগরা ফ্লাইওভার যেটি ডানকুনির দিকে যাচ্ছে যে লেনটি বা দিল্লি রোড, আরেকটি হলো মগরা রেল স্টেশন হয়ে পান্ডুয়া বা বর্ধমানের দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো সোজা হলো মগরা রেল স্টেশন বা GT রোড বা মগরা ফ্লাইওভার, আর একটি হলো বর্ধমান বা পান্ডুয়ার দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সোজা হলো এদিকে হলো 4 লেনের কাজ। আপাতত 4 লেন চলছে, পরে 6 লেনও হতে পারে। দেখতে পাচ্ছেন এদিকে জোর কদমে কাজ চলছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি
জিটি রোডে কনস্ট্রাকশন জোর কদমে কাজ চলছে। সামনে হলো মগরা ফ্লাইওভার, যেটি মগরা ফ্লাইওভার 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি জিটি রোডের জিটি রোডে, যেটি 4 লেন, এদিকে 4 লেন জোর কদমে কাজ চলছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন সোজা হলো মগরা ফ্লাইওভার বা মগরা রেল স্টেশন বা পান্ডুয়া বা বর্ধমানের দিক। সোজা হলো মগরা ফ্লাইওভার, এখান থেকে মগরা ফ্লাইওভার বা পান্ডুয়া বা মগরা রেল স্টেশন বা বর্ধমানের দিক। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, মে গড ব্লেস ইউ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি জিটি রোড কনস্ট্রাকশন। আজকের আপডেট ছিল 14 ফেব্রুয়ারি 2025 শুক্রবার। দেখতে পাচ্ছেন আমি আজকে জিটি রোড কল্যাণী এক্সপ্রেস এলিভেটেড কানেক্টে যে জিটি রোডের আপডেট দেখালেন, মগরা জিটি রোডের আপডেট দেখালেন, যেখানে জোর কদমে কাজ চলছে। সোজা হলো মগরা ফ্লাইওভার আর দিল্লি রোড, সামনে হলো দিল্লি রোড। মগরা ফ্লাইওভার অতিক্রম করলে দিল্লি রোড পড়ে যাচ্ছে, আর এখানেই হলো সামনে হলো মগরা রেল স্টেশন বা বর্ধমানের দিকে চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।